নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে চিকেন রান্না করে দেখাবো, চিকেনের পাতলা ঝোল। আমাদের মা জেঠিমা এরা আগে করতেন, আমরাও করে থাকি, ভালো লাগে খেতে, তাই করে দেখাচ্ছি। চিকেনের ঝোল, চিকেনটাতে আমি নুন আর শুধু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমি এর মধ্যে আর কোনো কিছু দিইনি। আর বেটে নিয়েছি আদা, লঙ্কা আর রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো বড় টমেটো আমি কেটে নিয়েছি, আর আলুগুলোকে ভেজে রেখেছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর জয়িত্রী, এগুলোকে আমি ফোড়নে দেব। দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নগুলো এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা একটু ভাজা হতেই আমি এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অল্প ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। নুনটা পরিমাণ মতো দেবেন, কারণ আমি নুনটা আগে মাংসের মধ্যে মাখিয়ে রেখেছি, তাই আমি পরিমাণ মতো নুনটা দিলাম। এই চিকেনের ঝোল সবসময় নানা রকম চিকেনের আইটেম বা রগরগে ঝোল এগুলো খেতে ভালো লাগে না, পাতলা ঝোল অনেক সময় খেতে একটু ভালোই লাগে, তাই আমি আজকে চিকেনের পাতলা ঝোল করছি। দেখুন টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। দেখুন আদা আর রসুন লঙ্কার পেস্টটা একটু কষিয়ে নিলাম যাতে ওর কাঁচা গন্ধটা না থাকে, তাই জন্য। এবার দিয়ে দিচ্ছি প্রতিদিনের যে মশলা, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি অল্প করে হলুদ। যেহেতু আমি চিকেনে হলুদ দিয়ে রেখেছি, তাই পরিমাণ অল্প করে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি একটু কষিয়ে নেব। দেখুন মশলাগুলোকে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে মেখে রাখা মাংসটা, আমি মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটা কষাতে লাগবে। দেখুন মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটা আস্তে আস্তে
ফুটে যাবে। দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। দেখুন আপনারাও এইভাবে রান্না করে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।